এই একটা লোক মাইরি, একবার যদি বলেছি আমার পেটটা খারাপ, ব্যাস হয়ে গেল। অমনি পাতলা ঝোলের পুকুর খাইয়ে খাইয়ে আমার পেটে শ্যাদলা ফেলে দিল মাইরি। আমি আর বলবো না, দূর দূর, এইবার আমি বাপের বাড়ি চলে যাব, ভাল লাগে না। বললাম ভালো মাছ এনেছে, একটু ভালো করে পোস্ত সর্ষে দিয়ে একটু ঝাল করে দাও, কালিয়া মতো করো। তা আনা সে কাঁচকলার পেঁপে দিয়ে আমায় ঝোল খাওয়াচ্ছে। हमारा रान्ना घर में ढुकेगा और हमारा पसंद का খাবার नहीं बनाएगा, ऐसा कैसा चलेगा रे? হ্যাঁ, অমনি দেখো আমিও না বুদ্ধি খাটিয়ে দেখো মশলাটাকে বদলে নিয়েছি। রোজ রোজ জিরে বাটার ঝোল আর ভাল লাগে না। আমি যখন ভাড়া ছিলাম তখন আমার পাশের বাড়ি একটা আমি বান্ধবী পাতিয়েছিলাম। বাঙালি মানুষ তো সব জায়গায় একটু বান্ধবী পাতিয়ে বসেই থাকে সবাই। তো তারা দেখতাম এই মৌরি রাঁধুনি আর আদা দিয়ে ঝোল খেত। ওরা আবার জিরে বাটা ওইসব খেত না, বলতে এটা নাকি পেট ঠান্ডা হয়। তো আমার হট করে মাথায় মনে পড়ে গেল যে তাই তো, ওরা তো এইভাবে খায়। তো আজকে আমি ভেবে নিলাম যে আমি আর জিরে বাটার ঝোল খাবো না, আমি এইটা দিয়েই খাবো, দেখাই যাক না কেমন লাগে। বরকে আবার চটানো যাবে না, বরকে চটালে আবার রান্না বান্না করে দেবে না। তাই বাবুগো সোনাগো মানাগো বলে মশলাটাকে বদলে আর ওকে দিয়েই রান্নাটা করিয়ে নিয়েছি। বরটা আমি ভালোই পেয়েছি, বেশ রান্না বান্না করানো যায়। এরম বর পেলে আর কি চাই। ভুল করো না, এটা আমার কথা না, এটা আমাকে যারা দেখে তাদের কথা। বাবা, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, এই যে রান্না বান্নাটা করে না, এই যখন একবার বোম ভোলা হয়ে যাবে না, তখন দেখবে ওনার মূর্তি আলাদা। রে সর্বনাশ, সে সাংঘাতিক মূর্তি। তো যাই হোক বাপু, বেশি নিন্দা করতে পারছি না। স্বামী নিন্দা আবার নরকে বাস, দরকার কি বাবা? দিব্যি বেশ বরের হাতে রান্না বান্না খাচ্ছি। আর এই ভিডিওটা তো আমার বড় দেখবে না, কী রে বাবা, ওরও তো ফেসবুক আছে। তো দেখো, আমার বরের সমালোচনা করতে করতে আমার বর কিন্তু রান্নাটাও বেশ ফার্স্ট ক্লাস রেঁধেছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু একবার রান্না করে খেতে পারো, কিন্তু রেসিপিটা নিজে রান্না করবে না। আমি যেমন আমার বরকে দিয়ে করিয়েছি, তোমরাও তোমার বরকে দিয়েই করাবে। এরম কাঁচকলা পেঁপের ঝোল যদি হয় না, আমি রোজ রোজ খেতে রাজি আছি, আমার কোনো অসুবিধা হবে না। দারুণ হয়েছিল, দারুণ।